প্রিয় মুখ মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের আমাদের এই কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের নির্বাচিত বিবি নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি আমার প্রিয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্না ভাই সহ মঞ্চে উপবিষ্ট 11 ব্রিগেডের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমি সকলকে আজকে সমাবেশে আসার জন্য আমি এইচবিআরআই কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে সবাই একটি দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা যারা সরকারি কর্মচারী আছি, যারা ছোট চাকরি করি, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের মধ্যে আছি, তারা বর্তমানে যে বেতন পাচ্ছি সেই বেতনে আমাদের সংসার চলে না। এই কথাটাই বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই। বিশেষ করে বিগত দিনের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে, তারা কিন্তু আমাদের জনগণের আমাদের মনের ভাষা বুঝবে, আমাদের সাধারণ কর্মচারীদের মনের কষ্ট, আমরা চলাফেরা করতে পারছি না সেই কষ্টটা বুঝবে, এই প্রত্যাশা করছি। আর আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমি উদারত আহ্বান করছি। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে আমি মাঠে ছিলাম। আমি এই বিগত স্বৈরশাসকের পেট্রো বাহিনী দ্বারা আমি রিমান্ডে কাটিয়েছি। সরকারি কর্মচারী একজন প্রতিনিধি হিসাবে আমি জেল কেটেছি। আমাকে অযথায় নির্যাতন করেছে। আমি এখানে বিভিন্ন আমার সাথে জেল কেটেছে, আমার সাথে রিমান্ডে ছিল। আমি বর্তমান সরকার, আপনি আমাদের আন্দোলনের ফসল, আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। আমাদের দাবি যদি আপনি না মানেন, তাহলে বর্তমান যে অর্থনৈতিক উপদেষ্টা আছে, আপনার কাছে অনুরোধ করছি, আমাদের আন্দোলনের ফসল হিসাবে আমরা আপনাদের ক্ষমতা বসিয়েছি। আমাদের দাবিটিকে আপনারা অবশ্যই শুনবেন। আর যদি বলেন আন্দোলন করুক, তাদের আন্দোলন তারা করুক, আমরা করার কিছু নয়। না, আমরা জুলাই আগস্টের আন্দোলনের সেই সৈনিক তারপরে এই বর্তমান সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা বর্তমান সরকারের কাছে একটা উদাত্ত আহ্বান করছি, আমাদের সাধারণ ছোট কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদ ব্যানারে আমাদের যে 7 দফা দাবি আছে, আপনারা ওদিকে এটিকে মেনে নেন। আমাদের সর্বনিম্ন মহার্ঘ ভাতা 50% দাবি করে এবং নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি করছি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।